সুপ্রভাত বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9টা 20। আমরা একটু আগে এখান থেকে উঠলাম, যেহেতু ঋতিকা আজকে কাজ নেই তাই আর কি। তো এদিকে দেখো, আমরা এখন গতকাল রাতে যে রুটি করেছিলাম রুটিটা এখন গরম করছি। রাত্রিবেলার এই যে দুইটার অর্ধেক রুটি বেঁচে গেছে, তো এটা এখন আমরা গরম করে চা দিয়া খাবো। না, চা দিয়ে খাবো, চা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আলো সিদ্ধ আছে তোমার। তো সবারই মুখ টুক ধোয়া হয়ে গেছে, খালি পাপার হয়নি। তো চলো, এই যে দেখো রুটিটা গরম করে নিচ্ছি সুন্দর। এখন সকালে চা খাওয়া হয়ে যাবে। আর রুটি করলাম না, কারণ অল্প একটু পরে আবার ভাত খাওয়া হবে, সিদ্ধ ভাত করবো। তো তাই রেখে এটা দিয়ে চা খেয়ে নেবো আমরা। ঋতিকা পাপা আর ঋতিকা একটা খেয়ে নেবে, আমি অর্ধেকটা খেয়ে নেবো। কি গো ওইসিনি মুখ ধোবা? আজকের দিনটা বেশ ভালোই, দেখো কি সুন্দর রৌদ্র উঠে গেছে, বেশ ভালো লাগে। মাঝখানে দুদিন একদম কেমন জানি অন্ধকার ছিল, একদম মানে কেমন জানি লাগতো। রৌদ্রটা উঠলে বেশ ভালো লাগে, ঠান্ডার মধ্যে কাজকর্ম করতেও বেশ মানে এনার্জি পাওয়া যায়। যাই হোক, রৌদ্র উঠলো আর আজকে আমরা অনেকটা দেরি করে উঠলাম। তো দেখো, এদিকে ঋতিকাকে আজকে আমার সোয়েটারটা পরিয়ে দিলাম, ও বলছিল পরবে। আর এদিকে দেখো চা করে নিচ্ছি, ঋতিকা আপা চলে আসলো। এই তো এখন আমরা রুটি দিয়ে, বাসি রুটিটা গরম করে নিয়েছি, ওটা দিয়ে চা খেয়ে নেব। চলো দেখো, ওদিকে চাটা ছেঁকে নিয়েছি, ঋতিকা আপা চলে আসলো। ঋতিকা আপাকে এখন চা দিয়ে দিব। আর দেখো কত বড় গ্লাস নিলাম, এই গ্লাসটায় আমি খাবো, কারণ আজকে মানে সব বাসন টাসন এঁটো হয়ে আছে, মানে ছোট গ্লাস নেই। তো আমার তো গ্লাসে চা খেতে ভীষণ ভালো লাগে, তো তাই আর কি আমি গ্লাসে খাবো। ঋতিকা আপাকে দিলাম এই যে কাপে। আর এখানে দেখো কালু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমাকে কখন রুটি দেবে, এই কথাই ভাবছে কিন্তু দেখো। যাই হোক, কালুকে আজকে রুটি দিলাম না, কালুর জন্য বিস্কুট আনলাম। কালুর জন্য মানে কি, কালু আর আমার জন্য, দুজনের জন্য। ঋতিকা আপা দোকান থেকে গিয়ে আর কি বিস্কুট নিয়ে আসলো, আর এই যে কালুকেও দিয়ে দিলাম বিস্কুট। আর এদিকে এই যে আমিও নিয়ে নিলাম 10 টাকা একটা ছোট্ট প্যাকেট। তো এই যে দেখো, আমিও বিস্কুট খাচ্ছি এদিকে, আবার কালুকেও দিচ্ছি। আর জানো, ও যতক্ষণ মানে আমি বিস্কুটটা আমার মানে শেষ না হবে ততক্ষণ ও দাঁড়িয়ে থাকবে, এমনই। মানে ও শেষ হয়ে গেলে তো ভাবলো যে না শেষ, তো আমি খাচ্ছি বিস্কুট, তো ও মানে এখানটা দাঁড়িয়ে আছে, যে ভাবছে যে না অনেক বিস্কুট আছে, হয়তো আমাকে দেবে। তো দেখো কি এবার দাঁড়িয়ে আছে। আমার কি খাইতে দিবি না তুই? হ্যাঁ দেখো, এই আমার হাত থেকে নিয়ে যেতে আয় পড়তেছে, দেখো খাইতে দিবি না? সকালে বলে নিমকি খাইছ তুই? আঙ্গুল খাই লিবি নি আমার? আর নাই, শেষ। তোরে আমি 5টা বিস্কুট খাওয়াইছি, নাই আর নাই। চিন্তা করো নাই। একটা আছে, আমি খামু না। একটা আছে, এই যে মাত্র একটা। আমি 2টা খাইছি মাত্র, ওই যে একটা আছে, আমি খামু না। যাইস না, এক পা উঠান দেখে মহারানী। দেখলে কিভাবে দাঁড়িয়েছিল, মানে কি বলবো আর কি, মায়া লাগে জানো তো। এইভাবে দাঁড়িয়ে দেখতে থাকেছি, মায়া লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার হাতে না একটা বিস্কুট ছিল, তা আমি অল্প একটু খেয়ে তারপর আবার ওকে দিয়ে দিলাম। ও দাঁড়িয়েই ছিল, ওখান থেকে যাচ্ছিল না, তো দিয়ে দিলাম, তারপর খেয়ে ও চলে গেল। তো দেখো এদিকে এই যে কাজকর্ম লেগে পড়লাম। এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি, বিছানাটা তুলে তারপর বাসন টাসন ধোবো। বিছানাটা তুলে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বাসন টাসন সব বাইরে বের করে রাখলাম, এখন ধুয়ে আনবো। আর এদিকে দেখো 2 বোন এখানে এই যে ঝুলছে, এটা মার শাড়ি দিয়ে এখানে একটা দুলনা বেঁধে দিয়েছি। তো একজন একজন করে 20 বার করে দুলছে। মোটামুটি কাজকর্ম শেষ, বাসন ধোয়া বিছানা তোলা হয়ে গেছে, শুধু বাকি আছে বাসনটা কুয়ার জল দিয়ে ধোয়া, আর হচ্ছে কাপড় ধোয়া বাকি আছে, অনেকগুলো কাপড় আছে। তো তার আগে ভাবছি যে এই দেখো, এদিকে থাল আর চাকু নিয়ে নিলাম, অল্প কচু তুলবো। কচু তুলে আজকে কচু রান্না করব, কচুর শাক রান্না করব শীতল দিয়ে। তো তার জন্য এই যে নিয়ে এলাম থালটা। তো নদীর পাড়ে যাবো এখন, নদীর পাড়ে ছোট ছোট অনেক কচু আছে, তো ছোট ছোট কচু তুলবো। তো চলো চলো। কি 1920
এই যে দেখো বন্ধুরা, চলে আসলাম নদীর পাড়। আর জানো, নদীর পাড়ে এখানে কচু না এত স্বাদ খেতে, এত স্বাদ কি বলবো। এই জায়গাটা আমাদেরই, মানে এখন তো বাউন্ডারি নেই, আগে তো বেড়া ছিল, তো তাই আর কি কেউ নিতে পারতো না। তো সবাই নিয়ে যায় জানো, এখান থেকে কয়েকদিন পর পর এসে সবাই নিয়ে যায়, মানে অনেক কচু উঠে। আর এই যে এখন নেই, এখন আমি মানে খুঁজে খুঁজে দেখছি যে মানে ছোট 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 আর কি নতুন বেরিয়েছে, তো এগুলোই নিচ্ছি। কি করব, মানে খুব কচু খেতে ইচ্ছে করছে আর কি শীতল দিয়ে। ঋতিকা আপাকে বললাম শীতল আনার জন্য, ঋতিকা আপা শীতল আনলো। তো ভাবছি আজকে কচু দিয়ে শীতল দিয়ে করব। আমার মা না কচু দিয়ে শীতল দিয়ে তেল ছাড়া টমেটো কচু শীতল দিয়ে এত ভালো রান্না করে, খেতে ভীষণ ভালো লাগে। এত একটা পাইনি বন্ধুরা, এই দেখতে পাচ্ছ কত অল্প পেয়েছি, মানে মাত্র উঠছিল, সবাই কেটে নিয়ে গেছে। এই যে মাত্র উঠছিল, তো আমিও কেটে নিয়ে আসলাম আর বড় হওয়ার আগেই। তো আমি দেখো নদীতে একটু ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালি পাতায় আর কি অনেক বালি বালি ছিল, তো তাই আর কি নদীতে একটুখানি ধুয়ে নিলাম। পরে দিয়ে আর কি কেটে কুটি আবারও ভালো মতো ধুয়ে নেব। তো বন্ধুরা, এই যে নিয়ে নিলাম কচু, আর বেশি একটা পাইনি, কারণ এখান থেকে সবাই কয়েকদিন পর পর কচু নিয়ে যায়। এখানে কচুটা এত টেস্ট, সবাই নিয়ে যায়, তো তাই আর কি দেখো একদম ছোট ছোট কচু, এই যে একদম ছোট 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 ছোটোগুলো নিয়ে নিলাম। এগুলো আর ছুলবো না, এগুলো এমনি কেটে কেটে রান্না করবো। মানে কি বলবো আর কি, একদম কচি কচি। এই যে এই দেখো একদম কচি কচি, নাই বড় বড় কচু নাই। কতটুকু হবো বা এখান থেকে ভগবান জানে। দেখো তো, এই যে এগুলি আছে, সব নিয়ে গেছে, না সব নিয়ে গেছে মানুষে। তো চলো, এটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো, কারণ অনেক বালি আছে। তো আমি এটা ভিজিয়ে তারপরে যে বাসনগুলো ধুয়ে ঘরে ঢোকাবো, কাপড়গুলো ভিজাবো, আর এদিকে আমি উনুনে ভাতটাও বসিয়ে দিব। তো এদিকে আস্তে আস্তে ভাত হতে থাকবে, এদিকে আমি কাজগুলো করে নেব। চলো আসছি পরে। তো বন্ধুরা, কচুটা কেটে আমি ভিজিয়ে রাখলাম, আর এদিকে ঘেঁষে রান্না করে নিচ্ছি। ভাত হয়ে গেছে, এখন সিম আলু তরকারি করছি, আর ডাল বসিয়েছি, ডালও সিটি দিল। তো এই যে সিমটা হয়ে গেলে আমরা ভাত খেয়ে নেব। এখন সকালে ভাত খাইনি, খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, স্নান টান শেষ, একবারে স্নান টান করে চলে আসলাম। কাপড় ধোবো বলেছিলাম, কাপড় আর ধোয়া হয়নি, কারণ দোকানে সার্ফ নেই। তো ঋতিকা আপা ঘুরে আসলো, দোকানে সার্ফ নেই, ওকে বললাম বাজার যেতে, ওর বাজার যেও যায়নি, তো বলছে থাক কালকে ধোয়া হবে। তো কাপড় চাপড় সব বালতিনে রেখে দিলাম, বালতিতে কালকে একবারে গরম জল করে কাপড় চাপড় ধুয়ে নেবো সকাল সকালে। তো যাই হোক, কাপড় চাপড় ধোয়া হলো না। তো এখন হচ্ছে এই যে রান্না করব। সকালবেলা আমি ভাত রান্না করে নিয়েছি, সকালে মানে ভাত খাওয়া হয়েছিল, সকালে ভাত রান্না করেছিলাম, তারপর সিম আলু তরকারি ওটা দিয়ে সকালে খাওয়া হয়েছিল, আর ডাল সিদ্ধ করেছি। তো ডালটা সম্বাস দিইনি, এখন ডালটা সম্বাস দেবো। আর হচ্ছে কচুটা রান্না করব, কচুটা আজকে অন্যরকম রান্না করব। তো চলো দেখতে থাকো কীভাবে রান্না করি। কচু রান্না করতে গিয়ে বন্ধুরা আজকে ঘটে এক দুর্ঘটনা, বলবো তোমাদের, দাঁড়াও। তো দেখো ওদিকে কচুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যে এই যে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি আরেকবারও ধুয়ে নিয়েছিলাম। এই যে এখন ধুয়ে তারপর তুলে নেব। আর দেখছি যে কচুর কোন পাতায় কোনো কিছু আছে নাকি, তো দেখলাম যে না, একদম মানে পরিষ্কার হয়ে গেছে। তো এই যে দেখো গামলায় তুলে নিচ্ছি। আর এই যে গামলার জলটা দেখতে পাচ্ছ, ওই গামলার জলে কিন্তু ঘটে দুর্ঘটনাটা। তো এই যে দেখো এখন কচুটা দিয়ে দিলাম কড়াইতে, তারপর এই যে মশলাটা রেডি করে নিচ্ছি। শীতল দিয়ে রান্না করব, যেহেতু শীতলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাথাটা ছাড়িয়ে তারপর আঁশটাশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আরেকবার আর কি এমনি এই যে লঙ্কা টঙ্কা ধুয়ে, এখন শীতলটা আরেকবার ধুয়ে এই যে গ্লাসে কুটে নেব। আর এই কচুর স্পেশাল মশলাটাই হচ্ছে শীতল লঙ্কা আর রসুন এইভাবে গ্লাসে কুটা। তো দেখো এদিকে গ্লাসে কুটে নিচ্ছি। আর আমার মা তো রান্না করতো একদম মানে গ্লাসে কুটে কচু শীতল টমেটো সব কিছু একসঙ্গেই বয়েল করে নিত। এটা হচ্ছে বন্ধুরা ট্রাইবাল স্টাইল। সত্যি ভীষণ ভালো লাগে, মা একবার রান্না করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো আমি তো তেল ছাড়া রান্না করতে পারবো না, আমি তো তেল দিয়ে রান্না করব। তার আগে দেখো আমি কচুটা দিয়ে একটু বয়েল করে নিচ্ছি, বয়েল করে জলটা ফেলে দেব, কারণ ভয় করে যদি গলা টলা ধরে আবার। সবাই তো নিয়ে যায় এখান থেকে, কিন্তু সবাই বলছে যে গলায় ধরে না, তবুও আর কি মনের ভয়। তো
এদিকে কচুটা আরেকটু বয়েল হয়ে যাক। আর এই যে দেখো মশলাটা আমি যে কুটেছিলাম গ্লাসে। আর বন্ধুরা তোমরা শীতল শুটকি যে খাও কমেন্ট করে জানিও তো এইভাবে গ্লাসে কোনোদিন শুটকি কুটে খেয়েছো কিনা। আমরা তো খেয়েছি, ভীষণ ভালো লাগে শুটকি পুড়ে এভাবে গ্লাসে কুটে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো যাই হোক দেখো এদিকে কচুটা বয়েল হয়ে গেছে। তো আমি এই যে দেখো তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিলাম, দেখতেই পারছো কতটুকু তেল দিয়েছি, বেশি একটা দেইনি। তো এই যে অল্প একটু তেলেই রান্না করবো বন্ধুরা। আর জানো বন্ধুরা এত শখ করে যে কচুটা রান্না করছি, কি হয় জানো কচুটা আর টেস্টই করতে পারি না গো, তখনই ঘটে যায় দুর্ঘটনা জানো। তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আমার, মানে এমন একটা পরিস্থিতি হয়ে যায়। তো কি হয় আমি যে কচু ধুয়েছিলাম জলটা, মানে যে গামলাটা ছিল যে, তো আমার না ফোন আসে তখন। আমি এই যে কচু টচু দেওয়ার পর আর কি ফোন আসে। তো আমি কথা বলছিলাম, কথা বলতে বলতে এখানটা দাঁড়িয়েছিলাম, আর কিভাবে যে আমার হাত থেকে না ফোনটা গামলাটায় পড়ে যায় জলের মধ্যে। আর জলের মধ্যে পড়ে যায়, আমি সঙ্গে সঙ্গে তুলে নিই কিন্তু সুইচ অফ হয়ে যায়। তো আমি কি করি সঙ্গে সঙ্গে ফোনটা চালের বালতিতে আর কি রেখে দিই, চালের মধ্যে রেখে দিই। গতকালকে কচু রান্নার পর থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। এই যে বললাম বালতি জলের গামলায় ফোনটা পড়ে যায়। তো তারপর ঋতিকা পাপা আমাকে বলে যে ফোনটা চালের মধ্যে রেখে দাও, কিছু হবে না। তো আমি তো পুরো কান্নায় শেষ যে আমার ফোনটা হয়তো শেষ, আর হয়তো ঠিক হবে না, শেষ, আর হয়তো সুইচ অন হবে না। তো তারপর কি হয় ফোনটা চালের মধ্যে রেখে দিই পুরো আর কি, তখন থেকে আর কি পুরো রাত্রি পর্যন্ত রেখে দিই। তারপরে ভয়ে ভয়ে আর কি সুইচটা অন করি, তো দেখি যে না, যাই হোক সুইচটা অন হয়েছে। সত্যি কথা বলতে আমি কান্না করতে করতে শেষ, দুপুরবেলা আমি ভাতও খেতে পারিনি জানো, মানে আমার ফোনটা শেষ। আমি এই কি বলবো আর কি, এত টেনশনে ছিলাম আমি। তারপর কচু রান্না করলাম, কচুর টেস্ট কিছুই টেস্ট করিনি জানো। রাত্রিবেলা ঋতিকা বাবা মাছ আনলো, মাছটা শুধু ভাজা করে রেখে দিলাম। তো ঋতিকা বাবা বললো যে না কিচ্ছু হবে না, টেনশন করো না, ফোনটা সুইচ আমি তো পড়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, তো তাই আর কি কিচ্ছু হবে না। তো ঋতিকা বাবা থেকে জানলাম যে ফোন এরকম আর কি জলে পড়ে গেলে চালের মধ্যে রেখে দিলে ফোনে যে জলটা ঢুকে যায় ওটা চালটা আর কি টেনে নেয়। তো যাই হোক, এই তো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ফোনটা আমার সুইচ অন হয়ে গেছে। আর এই যে ভিডিও করা আবারও শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, গতকালকের ভিডিও আর আজকে সকাল থেকে যা যা কাজকর্ম করব, তো সব কিছু একটা ভিডিওতে আজকে শেয়ার করব বন্ধুরা। তো একজন দিদিভাই কমেন্ট করে বলেছিল যে কালু বারান্দায় থাকে, ঠান্ডা লাগে না নাকি। তো দেখো এই যে কালুর কি সুন্দর ঘর দেখতে পাচ্ছো, ওই যে। তো দেখো ভিতরে কি সুন্দর খের দিয়েছি, তারপর না আমি একটা বস্তা পেতেও দিয়েছিলাম জানো, কিন্তু কালু কোনো মতে ঘরে ঢুকে না, ওকে ঘরে ঢুকাতেই পারি না, ও বারান্দাতে থাকবে গো। তো তাই কি করব বলো, আর আমাদের সঙ্গে তো ঘরে রাখতে পারি না। আর আমাদের ঘর তো জানোই যে রান্নাঘর আর ঠাকুরঘর একসাথে, তাই আর কি আর রাখতে পারি না। তো যাই হোক কালুর ঘর আছে, ও ঢুকে না, তো ওটাতে কিছু করার নেই, ওর যখন বাচ্চা টাচ্চা হবে তখন ওই ঘরটায় রাখবো। তো দেখো ওইদিকে বাসন টাসন নিয়ে নিলাম, বাসন টাসন নিয়ে এই তো নদীর পাড়ে চলে আসলাম। আর ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু রাস্তার দিকটা সকাল সকাল ঝাড়ু দিয়ে দিলাম। রাস্তাটা সবসময় ঝাড়ু দেওয়া হয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে শেয়ার করি, তো তাই আজকে শেয়ার করলাম। আর এই যে এখন দেখো বাসন টাসন নিয়ে বসে পড়লাম। আর যেন কয়টা বাজে এখন 6:30 বাজে। আজকে সকাল সকালে দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি। চাদর পরে আমি না একদমই কাজ করতে পারি না গো, তো চাদরটা খুলে নিয়েছি, বারে বারে চাদরটা এদিক ওদিক খালি পরে যাচ্ছিল। যাই হোক দেখো কয়েকটা বাসন মেজে নিচ্ছি, আবার ধুয়ে নিচ্ছি। এই যে এই কয়েকটা বাসন মেজে নিয়েছি, এখন দেখো ধুয়ে নিচ্ছি। তো এইভাবে ধুয়ে নেব, কয়েকটা মাজবো কয়েকটা ধুবো। তো একবারে যে মেজে তা ধুই না, আমি কি করি একটা একটা মেজে একটা একটা ধুই। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সমস্ত বাসন টাসন এই যে মেজে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন শুধু বাকি আছে কড়াইটা। আর ঋতিকা পাপাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ঋতিকা পাপাকে বললাম যে একটা খড়ি আর কি লাকড়ি ছোট ছোট করে কেটে দিতে উনুনটা জ্বালানোর জন্য। আর নদীর জল যে ঠান্ডা, আমার হাতটা একদম অবশ হয়ে আছে, আর আমি এখন গিয়ে লাকড়ি কাটতে পারবো না, খড়ি আর কি। তো তাই ঋতিকা পাপাকে বললাম। যাই হোক দেখো ওদিকে কড়াইটাও মেজে নিয়েছি। আর দেখো বস্তাটা কি কালি কালি হয়েছিল, তো তাই আর কি বাসন মাজার এই যে স্টিল নোটটা দিয়ে আর কি বস্তাটা ঘষে ঘষে ধুয়ে নিলাম।
কালু দেখো আমি বাসন ধুয়ে আসলাম, এই যে আমার পিছিয়ে পিছিয়ে দেখো ঘুরছে, মানে সকাল হয়েছে ওকে বিস্কুট দেওয়ার জন্য। দেখো এই দেখো আমি দেখো ঋতিকা বাবার সামনে দাঁড়িয়ে আছি, এখান পর্যন্ত আমার সামনে চলে আসলো, মানে সকাল হয়ে গেছে আমাকে বিস্কুট দাও, মানে এই কথা বলছে আর কি, পুষটা নাড়িয়ে নাড়িয়ে। দেখো ওদিকে ঋতিকা বাবা খড়িটা কেটে দিল, আমার আর পছন্দ হয়নি, আমি আরও ছোট ছোট করব। ছোট ছোট করলে কি বলো তো তাড়াতাড়ি না উনুনটা জ্বলে যায় আর মানে দেরি হয় না আর কি, তাই দেখো আমি আরও ওদিকে ছোট ছোট করে নিয়েছি। বন্ধুরা আজকে আবার আমার যেতে হবে লামডিং। হঠাৎই ফোন আসলো যে লামডিং যাওয়ার জন্য, মানে আমরা যে গোট করি, গোটে আর কি সিগনেচার লাগবে, তার জন্য আমার আজকে আর কি ইমার্জেন্সি যেতে হবে। আর জানো ঋতিকা পাপাও আজকে ঘরে থাকবে না, ও আজকে কাজে চলে যাবে, আমার একা একাই যেতে হবে গো। খুব ভয়ও করছে যে ঋতিকাকে নিয়ে আমি কিভাবে যে যাই। তো যাই হোক দেখা যাক কি হয়। তো দেখো ওদিকে আগুনটা জ্বলে গেছে, আমি এখন চা করে নেব, চা করব আর রুটি করব। শুভ সকাল বন্ধুরা, মুখটুক ধুয়ে নিয়েছি আর চা রুটিও করে নিয়েছি, শেয়ার করতে পারলাম না গো, খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, মানে বুঝতেই পারছো যে ঠান্ডা দিনে কথা বলতে পারছি না, বাইরে অনু নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর ঋতিকা আপা কাজের সময় হয়ে গেছে, তো ঋতিকা আপা চা খেয়ে চলে গেল কাজে, শুধু আমি এখন বাকি আছি। ওদিকে দেখো ঋতিকা এখনও ঘুমোচ্ছে আর বাজে এখন 8:30। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, এখন তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করব, আবারও যেতে হবে আমার। তো চলো হাতে থাকো। এই যে ঋতিকা উঠে পড়লো, উঠবা না একটু পরে? আচ্ছা উঠো, আস্তে আস্তে সোয়েটারটা পরো, সামনে আসো না, পরো সোয়েটারটা। আমি না এখন উনুনে একদম ভালো রুটি করতে পারি না, গ্যাসে সুন্দর রুটিটা ফুলে, কারণ আমি একটুখানি কড়াতে ছেঁকে তারপরে যে গ্যাসের আগুনে করে নিই, তখন রুটিটা খুব সুন্দর মানে ফুলে। তো যাই হোক গুনে গুনে 5টা রুটি করেছি, ঋতিকার একটা, আমার একটা, কালোর একটা, ঋতিকা বাবার 2টা। এদিকে দেখো চাও গরম করে নিলাম, এখন আমি চা খেয়ে নেব, ঋতিকা যখন উঠবে তখন ও খাবে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, বাজে এখন 9:25 বাজে। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হবে, 1 ঘন্টা কাছাকাছি মার সঙ্গে কথা বললাম। তখন যে আমি চা বাইরে যে চা গরম করছিলাম, চা খাবো বলে মানে চা ছাকার জন্য গেলাম, তখনই মা ফোন করেছিল, তখন থেকে মার সঙ্গে কথা বলছিলাম। তো ভাইয়ের বিষয় নিয়ে আর কি কথা বলছিলাম, ভাইয়ের যে সার্জিক্যালটা আর কি, ব্রেন সার্জিক্যালটা, তো ওই বিষয়ে কথা বলছিলাম যে অনেক টাকার দরকার। তো এমনি তো তোমার সার্জিক্যালটার জন্য 5 লাখ টাকার দরকার, তো তারও বাইরে অনেক টাকা, মেডিসিন, তারপর এত দূর যাওয়া। তো সেই বিষয়ে কথা বলছিলাম আমরা যে আমাদের মতো গরিবের ঘরে যদি এত বড় রোগ হয়, তো ট্রিটমেন্ট না করে আর কি, বুঝতেই পারছো, কারণ আমাদের এত সামর্থ্য নেই, এত টাকা আমরা কোথা থেকে বার করব, দিন আনা দিন খাওয়া মানুষ আমরা। তো যাই হোক এখন মা আরেকটা ডাক্তার সন্ধান পেয়েছে, ওই ডাক্তারটাও ব্রেন আর কি সার্জিক্যাল করে, তো ইউপিতে ডক্টর আমি। তো কথা বললো, দেখি এখন কি হয়, সব কিছু ডকুমেন্ট আর কি পাঠাতে বললো হোয়াটসঅ্যাপে, কত টাকা লাগবে কি লাগবে মানে সেই বিষয়ে জানা নেই, তো দেখি এখন কি হয়। দেখো আমরাও তো ঋতিকাকে নিয়ে যেতে পারছি না, এলাহাবাদে যাব বলছি, ওইখানে গেলে ঋতিকা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, যেটা আমার মনের বিশ্বাস, কিন্তু কি বলো তো যেতে পারছি না। ওইখানে যাওয়াটা তো ঠিক আছে, যেতে পারবো, কিন্তু ওইখানে যাওয়ার পর থাকা, মানে ওইখানে থাকতে হবে, ফুল প্রাইভেট ওইখানে থাকতে হবে, তারপর মানে ট্রিটমেন্টটা ওইখানে থেকেই করতে হবে আমাদের, কিন্তু আমরা যখন যাব সেটাই তো যেতে পারছি না, মানে কমপক্ষে আমাদের 50,000 60,000 নিয়ে আর কি যেতে হবে আমাদের। তো কি বলবো, এত টাকা আমাদের কাছে নেই, মানে আমরা এমন মানুষ, যাই না গো ভগবান কেন যে আমাদের মতো এই মানুষদের এত বড় বড় রোগ দিয়ে যা ট্রিটমেন্ট করার মতো আমাদের সামর্থ্য নেই। যাই হোক বাধ্য ছাড়ো। তো এই তো চা খেয়ে নিয়েছি, ঋতিকা ঘুম থেকে উঠে পড়েছে, ঋতিকারও মুখটা ধুয়ে দিলাম, ও চা খেয়ে নিয়েছে, রুটি খেয়েছে, আর আমিও তো খেয়ে নিয়েছি, আর এখন কাজকর্ম সমস্ত কিছু করব। তো কাজকর্মগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, কারণ গতকালকের ব্লগ আজকের আর কি মিলিয়ে আমি একটা করলাম, কারণ তোমরা তো জানোই কী হয়েছে আমার ফোনটা, কালকে তো কী অবস্থা। তো আমি তো পুরো কান্না করে আমি শেষ, জানো তো, আমি ভগবানকে ডাকছিলাম যে ভগবান তুমি ছাড়া কোনো উপায় নেই, তুমি সব কিছুই তুমি জানো, তুমি রাস্তা বের করে দাও, ঠাকুর কৃপা যে ফোনটা অন হয়েছে। বন্ধুরা আমি তো ভাবলাম যে শেষ আমার ফোনটা, এত টাকা দিয়ে কিনলাম কিস্তি হিসাবে, আর এই ফোনটা শেষ, আর কিনতে পারবো না। তা যাই হোক
তো চলো ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল বন্ধুরা। এটা আমার নতুন বন্ধুদের জানাচ্ছি, আর আমার পুরনো বন্ধুদের যে আমার পাশে আছো এখন পর্যন্ত, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে সব সময় থাকো। চলো টাটা, বাই বাই।